ব্যাপক বড় তো মাম এক্ষুনি বাজেছে কামড়াই কিন্তু দেখাও একটু বন্ধুদের দেখাও পুরো জ্যান্ত লোটে মাছ কিন্তু দেখা যায় না হ্যাঁ হচ্ছে দেখাও বন্ধুদের জ্যান্ত লোটে। আর বন্ধুরা অজানা সুন্দরবনে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। রাত 3টের সময় বাবা মা গিয়ে কিন্তু গাঁড়াল নদীতে ডুবোজালটা পেতে এসেছে। এই ডুবোজালে কিন্তু বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। তো জাল ফেলাটা তো বন্ধুদেরকে দেখাতে পারিনি, তো জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন গাঁড়াল নদীতে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা কিন্তু যে লাহিড়িপুরের বাঘের জঙ্গলে এসে গেছি। তা রাত 3টের সময় যে ডুবো জালটা আমরা পেতেছিলাম, জাল পাতা তো দেখাতে পারিনি। তা যাওয়ার সময় বাঘের জঙ্গল সামান্য একটু বন্ধুদেরকে দেখাতে দেখাতে যাই। মাম, সুন্দরবনটাকে সুন্দর করে বন্ধুদের একটু দেখাও খুব কাছ থেকে। পাখি ডাকছে সকালবেলা, পাখি ডাকছে জঙ্গলের ভিতরে। সকাল হতে না হতে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে। আর গাঁড়াল নদীর সেই অপরূপ দৃশ্য সত্যি। মামকে কিন্তু ঠান্ডার সময় ডেকে ডেকে নিয়ে আসতে হয়, কারণ শীত পড়েছে। শীতের সময় বাচ্চারা উঠতে চায় না, তাও জোর করে নিয়ে আসি। এক ভিডিওয় তো মাম স্কুলের থেকে আসছে, স্কুলের ড্রেস পরে আসে, তাও নিয়ে চলে এসেছি। কেননা নদীতে জোয়ার ভাটার ব্যাপার, যদি মানে দেরি হয়ে যায় তা জালের থেকে মাছ ছাড়িয়ে যায়। তাই জন্য টাইমই সব কিছু করতে হয়, মানে জাল তোলা কাজটা টাইমই করতে হয়। একটু 19 থেকে 20 হয়ে গেলে পর মানে মাছ ছাড়িয়ে চলে যায়, জাল ঘুরে যায়, ভীষণ অসুবিধা হয়। ওই জন্য সবসময় মামকে নিয়ে আমরা আসার চেষ্টা করি। আর ওর দাদা তো বাড়ি থাকে না মাঝে মাঝে। আমার কিন্তু ওই গাঁড়াল নদীর সাইড ধরে যেতে যেতে একটা দেশের গানের কথা মনে পড়ছে। মাম, একটু আমার গানের দিকে ফলো করো, আর আমি যেগুলো বন্ধুদেরকে দেখাতে চাই আমাদের দিকে একটু ফলো করো। একটা গান আছে না, মা আমি হারবো না, কিছুতেই হারবো না, তোমার মাটির একটু কোনাও ছাড়বো না। এই মাটিগুলো কিন্তু গাঁড়াল নদীর গর্ভে চলে যাচ্ছে। তাই এই গাছের শিকড়ে কিভাবে মাটিগুলো আঁকলে ধরেছে একটু সুন্দর করে মামকে একটু দেখাতে বলবো। দারুণ, এই শিকড় দিয়ে কিন্তু মাটিগুলো কিন্তু আঁকলে রেখেছে। যে আয়লা, আমফান, রিয়াস, এই মাটিগুলো কিন্তু ধুয়ে নিয়ে যেতে পারেনি। মানে এক টুকরো মাটিও কিন্তু এরা যেতে দিবে না। শিকড় দিয়ে কি সুন্দর আঁকলে রেখেছে, দেখেছো মাম? হ্যাঁ, আমার গানের সাথে কিছুটা মিল আছে নাকি? হ্যাঁ আছে। উপরের থেকে শিকড় পেতেছে মাটিতে। কথা বললে কিন্তু ভুল হয়। আমার এই ভিডিও অনেক বয়স জ্যেষ্ঠরাও দেখে, মাস্টারেরা দেখে, মাস্টারমশাই যারা আছেন। তা ভুল জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। তাহলে যাওয়া যাক আমাদের ডুবোজালের কাছে। ডুবোজাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে। আর অজানা সুন্দরবনে এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন নূতন নূতন ভিডিও বাড়িতে বসেই দেখবেন। চলুন তাহলে যাওয়া যাক। আমরা কিন্তু আমাদের ডুবোজালের ছোলের কাছে চলে এসেছি। এবার আমাদের ডুবোজালটা তোলা হবে। এই ডুবোজালে কিন্তু বিভিন্ন রকম মাছ জড়ায়। ফার্স্টে গ্রাফি উঠবে, দুই মাথায় দুটো গ্রাফি দেবা, দুই মাথায় কিন্তু দুটো গ্রাফি দেওয়া। আর মাঝখানে জালটা পুরো জলের তলায় ডুবে থাকবে। কিন্তু এই গ্রাফি টেনে তুলতে কিন্তু প্রচুর কষ্ট হয়। হ্যাঁ, তোমাদের জোরে, এই বন্ধুদের উঠেছে।
কষ্ট, খুব মাছ ব্যথা করে। ওই খাসিটা বাঁ দিয়ে রাখবো, ওখানে কল হয়ে যাবে, এমন সিস্টেমে রাখা যাবে। রেখেছি সেই রকমই কিছুটা, হয় না। চলো এই শীতকালে কিন্তু একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট। সেই রাত 3টের সময় এসে কিন্তু এই ডুবো জালটা পাতা হয়েছে। মা আর বাবা এসেছিল, আমি কিন্তু আসিনি। মামের তো ডেকে তুলতে পারবো না, আর ওই রাত্রি ভিডিও করা যাবে না বলে আর ডাকিনি মামের। ফলটা আমাদের এটা কোন, এটা দুটো, এই প্রথমেই টেংরা পাক হয়ে গেছে নাকি? ওখান থেকে ভাগবে না। ওটা কি বড়? এটা লাই টপসি তপসি মাছ, ভোলা মাছ। বুঝো ভালো। চিংড়ি মাছ আছে কিন্তু এখানে। ঠিক আছে, মাছ নেই কই? ছবিটা একটু কালো মতো। ওই দিকটা তুলে এলে হতো না। তুমি এই এতটা জ্বালছে না। ছেড়ে কি হয়ে গেল? গাছটা মাছ বাদি কেন গো এরকম হলো কেন? না জোরে সময় তুলতে হতো। চিংড়ি মাছ তো ছাড়িয়ে গেল। ছাড়িয়ে একটা লুটি মাছ। লোটে মাছ, বড় সাইজের লোটে মাছ। বড় লোটে মাছ, তাহলে মাছ দেখাতে পারবো না। দেখা যাক, এখনো তো জাল আছে। একটা লুটি হালকা মাছ, এত কষ্ট করে রাত্রি এসে জাল দিয়ে মাছ যদি না বাঁধে তাহলে কি হবে? মাছ বাদি বাদি। কেন গো? এই ভিডিও দেখানো যাবে না। এই ওটা পেপার। পেপার মাছ বললো না কেন? কি বাবা, এত কষ্ট করে জাল দেওয়া, তারপরেও যদি মাছ না পাওয়া যায়। কি জানি, বুঝতে পারছি না কি হলো। হ্যাঁ, ফাঁকা এরকম হলো কেন? পুরো পরিষ্কার জাল। না কষ্ট আজকের বিফলে। আজকে শুধু কষ্ট করা সার হলো মা। একটা ছোট লোট মাছ। ওহ, জাল শুধু, মাছ আছে। কোনো মাছ নেই। এরকম হলো কেন? এত কষ্ট করে। এটা চিংড়ি মাছ, এ বাগদা বাগদা বড়। ও বাবা, ভেতরে রাখো, পুকুরে ছেড়ে দিলে কাজে দেবে। হ্যাঁ পুকুরে ছেড়ে দেবো না, মামের খেতে দেবো। চলে যাবে। এটা কিন্তু নদীর বাগদা, লাভ দিচ্ছে তো ভালোই। টিংরা মাছ আছে কিন্তু ওগুলো কি? টিংরা মাছ হাতে লাগে কি? ই বাবা, দুটো এক জায়গায়। লাল আমাদের লাল চিংড়ি। হাতে হাতে। এই মাছ আছে। মাছ কিন্তু হালকা, হালকা ওই তোমার ধারে তাও বড় বড়। বড় লোটে মাছ, লোটে মাছ। এই দেখো দুটো। লালামাদি। এপারের দিকে এসে কিন্তু মাছ বেঁধে। হ্যাঁ, মরিচ ঝাপির পাতায় কিন্তু মাছ। হ্যাঁ। তাই কি হাল ছাড়বো না, জাল পাতবো। এই এত মাছ। জাল পাতবো তাই বলে জাল পাতা বন্ধ করবো না। কোন দিন বেঁধে যাবে আবার কিছু বলার নেই। যে কটা মাছ হয় সে কটা দেখাবো বন্ধুকে। আমরা তো ঠিক করে জাল। মাছ আছে। মাছ আছে মাম। হ্যাঁ এত সুন্দর ফিটিং হয়েছে জালটা। টিংরা। টিংরা। টিংরা আবার এই টেংরা মাছ। টিংরা মাছগুলো
সব বেঁধে দেবো। ট্যাংরা মাছ বাদ দেবেন, লোটে মাছ বাদ দেবেন। এই জালে কিন্তু লোটে মাছটা বেশি বাঁধার কথা, কিন্তু লোটে মাছটা বেশি বাঁধেনি, ট্যাংরা মাছটা বেশি বেঁধেছে। ট্যাংরা মাছ বাঁধলি তো বিশাল অসুবিধা। ব্যাপক বড় তো। এই যে এত লোটে মাছ। মামের দিকে দাও। মাম এক্ষুনি বাজেছে কামড়াই কিন্তু। রাখো ওখানে। দেখাও একটু বন্ধুদের, দেখাও। পুরো জ্যান্ত লোটে মাছ কিন্তু দেখা যায় না। হ্যাঁ করছে, দেখাও বন্ধুদের জ্যান্ত লোটে। আপনারা কখনো জ্যান্ত লোটে মাছ দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগছে না মাম, বেশি মাছ দেখাতে পারলাম না। এত কষ্ট করে জাল দিয়ে যদি মাছ না বাঁধে। দেখ নড়ছে লোটে মাছ, এই লাল মাছ এক্ষুনি বেঁধেছে। সব জ্যান্ত জ্যান্ত মাছ। লোটে মাছটা এ মনে হয় জোয়ারের সময় মাছটা বাঁধবো। আমাদের জালটা একটু দেরি করে তুলতেই তো না, আগে তোলা হয়ে যাবে নাকি? জালের ভেতর দেখ ছিঁড়ে চলে এসছে দিল। এই হা করছে এবার। এ কামড়াবে কিন্তু, এ মাম বাগদাটা চলে যাবে। ও বাবা, চালু ঠিক। আমাদের জালটা কিন্তু উঠে গেছে, তো কতটা মাছ পেলাম আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এতদিন কিন্তু ডুবো জাল ফেলেছি, তা এরকম কোনো দিন কিন্তু হয়নি। আজকে কিন্তু সব থেকে কম মাছ পেয়েছি আমরা। রাত 3টের সময় জাল দিয়ে এত কষ্ট করে এসেও মাছ, এই অল্প মাছ পেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।